সরকারের নীরবতাকে কেউ কেউ দুর্বলতা মনে করছে। ব্যবসায়ীরা অবৈধভাবে বিদেশে টাকা পাচার করেছে, সরকার তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আর তাই কেউ কেউ সাহস পাচ্ছে আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করবে। তাদের এই যে এত বড় সাহস, তা কি দেশবাসী ভালোভাবে নিচ্ছে? চলুন বিষয়টা নিয়ে কথা বলি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমরা আজকে একটা খবর দেখতে পেলাম যে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসাবে এই সরকারের বিরুদ্ধে আইসিটিতে মামলা করবে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করবে তার ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করার জন্য এবং তার কিছু প্রকল্প জব্দ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো করেই জানেন শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন সারা বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রীরা একযোগে পালিয়ে গেল। বড় বড় ব্যবসায়ীদের মধ্যে এস আলম পালিয়ে যেতে সমর্থ হলেও কিছু কিছু ব্যবসায়ী কিন্তু ধরা খেয়েছে এবং বাংলাদেশ থেকে এই যে বিপুল পরিমাণ টাকা নিয়ে তারা বিদেশে পালিয়েছে, এতে করে কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আপনি জানেন, আপনি যদি একটু ছোটখাটো একটা ব্যবসায়ী হয়ে থাকেন আর কোনো মতে কিছু টাকা বিদেশে যদি আপনি পাঠান, তবে সরকার কিন্তু খুব কঠোর অবস্থান সরকার ছিল তখন। এই শেখ হাসিনার সরকারকেও দেখেছি মানি লন্ডারিং এ প্রচুর মানুষকে হেনস্থা করতে। বিদেশ থেকে 2টা টাকা আসলে এটাকে নিয়ে কিভাবে সে হেনস্থা হতো, এটা কিন্তু প্রতিদিনের চিত্র ছিল এটা। কিন্তু এত টাকা পয়সা নিয়ে যাওয়ার পরেও ওরা কি করে সাহস পায় আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করবে? আপনাদের নিশ্চয় জানা আছে, এই সরকার পতনের পরপরই সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যাকে বলা হয় শেখ রেহানার পকেট, অবৈধ টাকা পয়সা তার কাছে গিয়ে গচ্ছিত রাখা হতো। সেই আনোয়ারুজ্জামান আন্তর্জাতিক আদালতে গিয়েছিল মামলা করার জন্য। মামলাটা কিন্তু গ্রহণ হয়নি, কারণ এই আন্তর্জাতিক আদালতেই শেখ হাসিনার মামলা রয়েছে এবং কিভাবে 2000 মানুষকে শহীদ করেছে আর কিভাবে 20,000-এর অধিক মানুষকে পঙ্গু করেছে, সারা বিশ্ববাসীর কাছে এর রেকর্ড রয়েছে। মিডিয়া, পত্র পত্রিকা, হাজার হাজার ভিডিও ফুটেজ, এসব থাকা সত্ত্বেও নির্লজ্জের মতো তাদের চরিত্র অনুযায়ী তারা যে চরিত্র ধারণ করে থাকে, সেই চরিত্র মোতাবেক তারা আইসিটিতে মামলা করতে যায়। কিন্তু সেটা কিন্তু দুপে টিকে নেই। এখন এস আলম বলছে সে সিঙ্গাপুরের নাগরিক। আপনার আমার টাকা মেরে সে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছে টাকা দিয়ে, আর সে সিঙ্গাপুরের নাগরিক হওয়ার সুবাদে সে মামলা করতে চায় এই সরকারের বিরুদ্ধে। সে আইনি নোটিশ পাঠিয়েছে। সুপ্রিয় বন্ধুরা, বলতে চাই যে এই ব্যবসায়ীগণ যারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনা পতনের কিছুদিন আগে তারা এক কনফারেন্সে শেখ হাসিনার উপস্থিতিতে তারা এমন সব বক্তব্য দিয়েছে যেন দেশ একনায়ক এবং শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে তারা তাদের সাথে আছে, এই বলে কেউ কেউ আবার অঙ্গীকারও করেছিল। আমরা কিন্তু ভুলে যাইনি। আর সরকার এদের ব্যাপারে তেমন কঠোর হতে দেখেনি। এবং কেন কঠোর হয়নি এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এদের মধ্যে অনেকেই আবার দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন বিভিন্ন কোম্পানি তারা জনগণে যা প্রতিদিন ব্যবহার করে এমন অনেক কিছুই তাদের নিয়ন্ত্রণে। এইসবের উপর যাতে জনগণের জীবনমানের উপর যাতে কোনো রকমের প্রভাব না পড়ে, এই জন্য সরকার কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমরা কিন্তু অপেক্ষা করছি যে গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলে তারা অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। কিন্তু এই সরকারের এই যে জনগণের প্রতি যে সহানুভূতি এবং জনগণের প্রতি সহানুভূতি রেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে এরা কতিপয় দুর্বৃত্ত মনে করছে এটা সরকারের দুর্বলতা। কিন্তু আপনাদেরকে বলতে চাই, এই এস আলম কে? এস আলম হচ্ছে চোর। ইসলামী ব্যাংক সহ 9টা ব্যাংককে ও আয়ত্তে নিয়ে 9টা ব্যাংকের টাকা পয়সা উধাও করে দিয়েছে। ইসলামী ব্যাংক ছিল সারা বিশ্বের মধ্যে একটা নাম করা ব্যাংক। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এটা ছিল অত্যন্ত ভালো একটা পজিশনে।
এই ব্যাংকটাকে তারা রুগ্ন করেছিল টাকা পয়সা লুট করে। সেই লুটেরা, সেই অসভ্য লুটেরা আজকে যখন দেশ ভালোভাবে চলছে, ডক্টর ইউনূস যখন আমাদেরকে একটা আলোর দিশা দেখাচ্ছেন, এই সময়টার মধ্যে এসে সে আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করবে। মামলা করুক, আমরা দেখতে চাই এটা কোন পর্যায়ে যায়। নিশ্চিত এটা শেখ হাসিনার সাথে এটার যোগ সাজস রয়েছে এবং এখনো তারা ষড়যন্ত্র করছে। দেশবাসী সাবধান, আমরা কিন্তু এদেরকে ভুলিনি। আমি আশা করছি এই এস আলমকে সাথে নিয়ে যারা আগামীতে, অথবা এই দরবেশদের সাথে নিয়ে, বেক্সিমকো সাথে নিয়ে, বেক্সিমকো গ্রুপকে সাথে নিয়ে, এরকম যে কয়েকটা গ্রুপ আছে যেগুলি মানুষকে সবসময় তারা সিন্ডিকেটের মধ্য দিয়ে মানুষকে এক প্রকার কুক্ষিগত করে দেশের বাজারকে নিয়ন্ত্রণ করে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শুধু বিদেশি ভারতীয় পণ্য আমদানি বন্ধ করলেই চলবে না, পাশাপাশি আমাদের দেশের যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেইগুলি যেন খুব সুন্দরভাবে চেইনটা যেন ভালো থাকে। এই জন্য এইসব বড় বড় কোম্পানির বিরুদ্ধে আমাদেরকে সাধারণ জনগণকে স্ট্যান্ড করতে হবে। আমরা যারা আছি এবং আপনারা যারা সাধারণ জনগণ, সবাইকে বলবো দলমত নির্বিশেষে এইসব চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, তাদেরকে বয়কট করুন এবং তত্ত্বাবধায়ক সরকারকে আশা করি এই সকল চোরদের বিরুদ্ধে ভালো একটা ব্যবস্থা নেবেন। এবং অনতিবিলম্বে আমরা ডক্টর ইউনূসের এই বিষয়ে কোনো একটা বক্তব্য অথবা কোনো একটা পদক্ষেপ আমরা আশা করছি। দর্শক, আপনারা ভালো থাকুন।